পর্বের শুরুতে আমরা দেখতে পাই ফেই আবার লাইভে তার ফ্যানদের পাঠানো গিফট আনবক্সিং করছে। এসব লিও বসে বসে দেখে। সে মিস লিন্ডার কথাগুলো চিন্তা করে, কিন্তু লিওর তাও মনে হয় সে ফেয়ের মতো পারফেক্ট না। এরপর সবাইকে ক্লাসে দেখতে পাই। প্রফেসর প্রিভিয়াস টেস্টের রেজাল্ট দেখায়। রেজাল্টে টপ করেছে গাই আর ফেই। প্রফেসর বলেন, সামনে একটা ইন্টারন্যাশনাল একাডেমিক সেমিনারে রিসার্চ কন্টেস্ট আছে। আমি চাই ফে আর গাই দুজনেই আমাদের ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করুক। তোমার কি মতামত? ফে বলে, গাই তো আসেনি আজ, আমি দুজনের মতামত কিভাবে দিব? আমরা দেখতে পাই গাই আজ ক্লাসে অনুপস্থিত। লিও তা খেয়াল করে। প্রফেসর জিজ্ঞেস করেন, তুমি পার্টিসিপেট করতে চাও তো? তুমি রাজি হলে আমরা গাইয়ের সাথে কথা বলবো। ফে হ্যাঁ জানায়। এবার গরু প্রফেসর বলেন, এবার একটু প্রেম প্রেম ভাব কমাও, ঠিক আছে? মানে আজাইরা। ফেও লজ্জায় হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। ছাগল স্টুডেন্টগুলা এসব শুনে আবার অনলাইনে গাই ফে হ্যাশট্যাগ দেওয়া শুরু করে। লিওর এসবে খেয়াল নেই। সে শুধু গাইয়ের ফাঁকা টেবিলটার দিকে তাকাচ্ছে। এরপর বাহিরে এসে ফে সবাইকে জানায় সে গাইয়ের সাথে ফোনে কথা বলেছে, গাই ইন্টারেস্টেড বলেছে। লিও শুধু নীরবে সব হজম করছে। পৌলা আর মিমি ফে আর গাইকে জড়িয়ে গদগদ মার্কা কথা বলা শুরু করেছে। মিমি বলে, কিছু আপার ক্লাস লোকজন আমাকে বলেছিল তোমার বাড়ি নাকি তারা চিনে, কিন্তু তুমি তো টং লরে খুব উঁচু একটা বিল্ডিং এ থাকো। লাইভে আমরা তোমার রুম দেখেছি, ভীষণ এক্সপেন্সিভ। তখন অ্যান এসে বলে, আমি তো টং লর নামে কোনো এরিয়া আছে জানি না। ফেইকে জিজ্ঞেস করে, আজ সকালে তোমার সাথে একটা বস্তির মতো এরিয়ায় দেখা হয়েছিল রাইট? তখন আমরা ভ্যাকসিন দেখতে পাই। অ্যান ফেইকে দেখে এখানে কি করছে জিজ্ঞেস করে। ফেই জানায় সে এখানে কিছু বাচ্চাদের টিউশন করায় বর্তমান। অ্যান বলে, আমি যতদূর জানি সেখানে কোনো হাই স্কুল কিডস নেই, সেখানে শুধু বয়স্ক মানুষজন থাকে। তুমি কি আমাদের কিছু হাইড করছো? লাইভে আমরা শুধু তোমার বাড়ির একটা কর্নার দেখেছি, কেউ এখনো কোনোদিন তোমাকে টং লরে যেতে দেখেনি। নাকি তোমার রুমটা জাস্ট একটা সেট আপ? আমরা ফের বাসার অবস্থা দেখতে পাই, সেটা আগে থেকেই দেখেছি। মানে রুমটা ফিটফাট, পুরা বাড়ি সদরঘাট। ফে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, ধরা পড়ে যাওয়ার ভয় আর কি। ফে বলে, আমি সেখানে আসলেই কাউকে টিউশন করাই, তারা কোনো হাই স্কুল কিডস না, তারা মূলত শ্রমজীবী যারা কোনোদিন স্কুল শেষ করতে পারেনি, কিন্তু তারা পড়াশোনা করতে চায়। অ্যান কতটুকু সত্যি জিজ্ঞেস করে। ফে বলে, কিন্তু আমি আসলেই কিছু হাইড করেছি, আমি টং লরে থাকি না। অর্থাৎ তাকে নাকি মানুষজন বেশি ডিস্টার্ব করে, তাই নিজের বাসস্থান রিভিল করেনি। মিমি বলে, কিন্তু তোমার রুম তো লাইভে ভিন্ন দেখেছি। ফে বলে, সেখানে কিছু আমার ফ্যানরা গিফট করেছে, আর বাকি সব আমি সেভ করে এবং পরিশ্রম করে করেছি। আমি আমার স্ক্রিনের সবকিছু সুন্দর দেখতে চাই। অ্যান জিজ্ঞেস করে, সবকিছু এই জন্য করেছ? এবার ফে বলে, মানুষজন শুধু সুন্দর জিনিস দেখতে চায়। আমি আমার প্রতিবেশীদের দেখেছি, তারা শুধু আমার সবকিছু সুন্দর করে সাজানো বলেই দেখে, তাই আমি এমন লাইফ ক্রিয়েট করেছি। আমি তাদের দেখাতে চাই তাদের সাথে বসবাস করেও আমি এমন লাইফ ক্রিয়েট করতে পারি। এরপর থেকে তারা যখন আমাকে স্ক্রিনে দেখে, আমি তাদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে বুঝাই। নিজের বনে বংশং বুঝিয়ে বাকি 3 আল্লাহর বান্দার সিম্পেথি অর্জন করে ওঠা। ফে বলে, আমি চিন্তা করছি আমি গায়ের জন্য পারফেক্ট না। এটা নিয়ে শুরু হয় কাহিনী। অর্থাৎ ফে গায়ের উপর নাকি ক্রাশ খেয়েছে। তারা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার সময় একজন এসে লিউকে একটা ফ্লাওয়ার বুকে দেয়। স্যান্ড পাঠিয়েছে, সাথে একটা সিরকুট। লেখা ছিল, ক্লাস শেষে আমাকে জানাবে, একসাথে বাসায় যাব। এবার ফে লিউর সাথে স্যান্ডকে জড়িয়ে কথা বলতে থাকে। তখন গাই লিউকে মেসেজ দেয়, সে লিউর সাথে স্টুডেন্ট সোসাইটি অফিসে দেখা করতে চায়। গাইকে অপেক্ষা করতে দেখতে পাই। লিউ এসে জিজ্ঞেস করে, সকালে ক্লাসে আসোনি কেন? গাই বলে, আমার কিছু কাজ আছে। লিউ জিজ্ঞেস করে, কিন্তু তুমি ফেয়ের সাথে রিসার্চ কন্টেস্টে জয়েন হতে রাজি হয়েছ। আমি মনে করেছি তুমি তাকে অ্যাভয়েড করা শুরু করেছ। গাই বলে, কিন্তু এটাই তো তুমি চেয়েছিলে। লিউ বলে, হ্যাঁ, কিন্তু তুমি না চাইলে এসব করতে হবে না। গাই বলে, আমি এসব চাই না, আমার যা চাই তাই তো করা উচিত, তাই না? যেমন তোমার মতো। আমি সরি সবকিছুর জন্য। তুমি আমার মতো কাউকে ডিজার্ভ করো না, যে শুধু সবকিছুতেই ফাইট করে। তুমি অনেক ভালো কিছু ডিজার্ভ করো। এসব শুনে লিউ কান্না করে দেওয়ার উপক্রম। এরপর গত রাতের সিন দেখতে পাই। গাই আর স্যান্ড অ্যাপার্টমেন্টে ফেরার পর স্যান্ড গাইকে বলে, আমার সাথে আসো, তোমার ফার্স্ট এইড দরকার। গাই স্যান্ডের বাসায় যায়। সবকিছু ভীষণ সুন্দরভাবে গুছানো। সেখানে লিউ আর স্যান্ডের একটা ছবিও আছে। পারফিউমের আলাদা একটা নান্দনিক সেলফ আছে। গাই বলে, আমি জানতাম না তুমিও পারফিউমের প্রতি ইন্টারেস্টেড। স্যান্ড বলে, পারফিউম ছাড়া আমার আর লিউর মধ্যে ক্লোজ হওয়ার অন্য কিছু আছে বলে তোমার মনে হয়? গাই বলে, আমি শুধু তোমাদের প্রতিবেশী মনে করেছিলাম। গাই বলে, আমি এতদিন বুঝতে পারছিলাম
না কেন আমি তার মনে জায়গা করতে পারছি না। এরপর চারপাশে তাকিয়ে বলে, এবার আমি বুঝেছি। স্যান কিছু বলতে চাইলে গায়ে থামিয়ে বলে, তুমি কি তাকে ফেমাস পারফিউম বানাতে পারবে? তার ড্রিম ফিল আপ করতে পারবে? স্যান্ড হাঁ জানায়। বর্তমান গায়ে বলে, আমি কোনোদিন তার মতো পারফেক্ট হতে পারবো না। তার সাথে থাকলে তোমার ফাইট করে সার্ভাইভ করতে হবে না আর। আমি রিয়েলাইজ করেছি আমি কত সেলফিশ। আমি তোমার ফিউচার ডিজার্ভ করি না। আমি আগে পারফেক্ট ফর ইচ আদার টার্মে বিশ্বাস করতাম না। কিন্তু এখন স্যান্ডের সবকিছু জানার পর আমি সবকিছু বুঝতে পেরেছি। আমি তোমার জন্য ভীষণ খুশি হব যদি তোমার ভালোবাসা স্যান্ড হয়। লিউ এসব কিছুই হজম করতে পারছে না। ফেস থেকেই বুঝে যাচ্ছে। গায়ে অতিরিক্ত কষ্ট পেয়েছে। গায়ে বলে, তুমি প্লিজ আমাকে বন্ধু হওয়া থেকে বাতিল করো না মিনিমাম। আমি সত্যিই জানি আমার জায়গা এখন কোথায়। আমার লিমিট আর কখনো ক্রস হবে না। একজন বন্ধু হিসেবে তোমার খুশি দেখলে আমিও খুশি হব। লিও আর নিতে না পেরে সেখান থেকে চলে যায়। প্রথমবারের মতো আমরা গাইকে কান্না করতে দেখতে পাই। এরপর লিও স্যান্টের সাথে বের হয়ে যায়। এসব দেখে সবাই এবার অনলাইনে তাদের পারফেক্ট জুটি বানিয়ে দেয়। মানে এমন একটা অবস্থা যে এই ইউনিভার্সিটিতে তারেক জিয়া এবং শেখ হাসিনাকে একসাথে দেখলেও পারফেক্ট কাপড় বানিয়ে দেবে। কুটনামির সর্দার ফেই তার ফেক আইডি থেকে বলে, একজন ফেক গাই একজন ফেক মেয়েকেই ডিজার্ভ করে। এরপর লিউ এবং স্যান্ডকে কেনাকাটা করতে দেখতে পায়। দুজন সুন্দর মুহূর্ত কাটায়। বাড়ির ছাদে এসে তারা খাবার বানিয়ে খায়। লিউ বলে, আমি তোমার সাথে থাকলে সব পরিস্থিতি খুব ইজি হবে। এসব গাই বলেছে। তুমি নাকি ঠিক আমার ফিউচারের মতো। তুমি নাকি একজন যে কোনোদিন আমাকে ভেঙে যেতে দিবে না। স্যান্ড জিজ্ঞেস করে, তুমি আজ গায়ের সাথে কথা বলেছিলে? লিউ বলে, হ্যাঁ, গায়ে আমার সাথে কথা বলতে চেয়েছিল। এরপর গাই যা যা বলেছে সব স্যান্ডকে বলে। লিউ বলে, আমি শেষ পর্যন্ত তাকে হার্ট করেছি। সে আমার জন্য নিজেকে সেলফিশ ভাবে এখন। কিন্তু আসল সেলফিশ তো আমি। আমি আমার অতীতের জন্য এমন পরিস্থিতি তৈরি করেছি যাতে অতীতের মতো কোনো কিছু আমাকে আর ফেস করতে না হয়। এখন গাইকে প্রটেক্ট করতে গিয়ে তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি। তুমি বলেছিলে তোমার সাথে ডেট করা ভালো কিছুই হবে, কিন্তু আসলে তা না। স্যান্ড লিওর হাত ধরে বলে, তুমি হয়তো গাইকে হার্ট করেছ, কিন্তু আমাকে একটুও হার্ট করেনি কোনোদিন। তুমি যখন বলেছিলে ফে গাইকে পছন্দ করে, তখন আমি রিয়েলাইজ করেছি যে আমি নিজেও তোমার কনফিউজড পরিস্থিতির সুযোগ নিচ্ছি। এরপর দুজনের মধ্যে সব ঠিক হয়ে যায়। স্যান্ড নিজেও কান্না করছে। স্যান্ড বলে, আমি তোমার বয়ফ্রেন্ড না তো কি হয়েছে, কিন্তু আমরা স্টিল ফ্রেন্ড। এরপর লিউকে ব্যাগ দিয়ে বলে, এখন গায়ের কাছে যাও, সে কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে। লিউ খুশি হয়ে স্যান্ডকে জড়িয়ে ধরে, খুশি হয়ে ধন্যবাদ জানায়। আজ স্যান্ড পার্মানেন্টলি ভেঙেছে। লিউ এসে গায়ের দরজা নক করে। গায়ে বাসায় নেই। অনেক কল করে, ক্যাফেতে এসে খুঁজে। লিউ অ্যানকে কল করে। অ্যানও জানে না গায়ে কোথায়। লিউ সব জায়গা খুঁজিয়েও গাইকে পায় না। মিস লিন্ডা কল করে। ওনার কাছ থেকে জানতে পারে গাই তার মায়ের অফিসে। লিউ দ্রুত সেখানে যায়। মিস লিন্ডা হেসে লিউকে গায়ের কাছে পাঠায়। গায়ে তখন পারফিউম বানাচ্ছিল। পিছনে লিউ এসে দাঁড়ায়। গায়ে নিজের মা মনে করে। গায়ে বলে, একটা বক্স হবে নাকি রিবন বেশি ভালো হবে? লিউ বলে, রিবন সুন্দর হবে। গায়ে চমকে পেছনে তাকায়। গায়ে বলে, আমি তোমাকে স্যান্টের সাথে মনে করেছি। লিউ বলে, ছিলাম, কিন্তু এখন না। লিউ বলে, আমি তোমার সাথে এখানে দেখা করতে এসেছি। গায়ে আবুল হয়ে দাঁড়িয়ে থাকে। লিউ নর্মাল হওয়ার জন্য কি পারফিউম বানাচ্ছে তা দেখতে চায়। লিউ দেখে জিজ্ঞেস করে, গেইলের জন্য? গায়ে বলে, তোমার জন্য। আমরা যখন ফ্রেন্ড হয়েছিলাম তখন তুমি আমাকে পারফিউম দিয়েছিলে, তাই আমিও বানিয়েছি তোমার ফ্রেন্ড হওয়ার জন্য আবার। লিউ বলে, যদি আমি গ্রহণ না করি তুমি কি কষ্ট পাবে? গায়ে বলে, আমি স্রেফ তোমার ফ্রেন্ড হতে চাই, আমি ফ্রেন্ড হতেও পারি না? লিউ বলে, যদি আমি তোমাকে কখনো ফ্রেন্ড না বানাই? গায়ে বলে, তুমি বলতে চাচ্ছ আমার সাথে কোনো রকম রিলেশন তুমি চাও না? লিউ এবার দ্রুত বলে, আমি তোমার ফ্রেন্ড হতে চাই না, তোমার গার্লফ্রেন্ড হতে চাই। গায়ে যেন জন্মের পর থেকে এমন শক প্রথম খেয়েছে। লিউ নিজের ভালোবাসা কনফেস করে। গাইকে জিজ্ঞেস করে, আমাকে ক্ষমা করবে? গায়ে এক প্রকার ঝটকা মেরে লিউকে জড়িয়ে ধরে। লিউ কান্নায় ভেঙে পড়ে। দুজনের এই দৃশ্য দেখে চোখ জোড়ালো। এদিকে ফেই বস্তির পথ ধরে হাঁটতে হাঁটতে অনলাইনে তাকে আর গাইকে জড়িয়ে করা ড্রামা এনজয় করছে। তখন একটা আইডি থেকে মেসেজ করে ফেক। ফেই নিজের ফেক আইডি থেকে উত্তর দেয়, সবকিছুই সত্যি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তখন রাস্তার পাশে ইউনিভার্সিটিতে দেখা বিড়ালটি দেখতে পায়। ফে আদর করে নিজের সাথে নিয়ে যায়। আড়াল থেকে কেউ একজন ফেয়ের ছবি তুলে নেয়। এখানেই এপিসোড 11 শেষ হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, বাই বাই।